আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম 1 HP রিজার্ভার সাবমার্সিবল মোটর নিয়ে। এটা কয়েল ওয়ারিং করছিলাম, আমার মনে হলো যে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করি, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। দেখতে থাকো ভিডিওটা। তোমাদেরকে একটা জিনিস দেখায়, এটা সম্পূর্ণ কিন্তু 6 কয়েল হচ্ছে। এটা রানিং স্টার্টিং 6 কয়েল। এবার দেখায় তোমাদেরকে এর ডেটাটা। 1 HP মোটর, রানিং কয়েলে 0.6 নম্বর তার, 51 করে 6 পিস। স্টার্টিং কয়েলে 0.5, 65 করে 6 পিস কয়েল, 30 MFD ক্যাপাসিটার। এর ডেটাটা ভালো করে দেখে নাও। আর এই যে কয়েলটা হচ্ছে, এটা সম্পূর্ণ কিন্তু 6 কয়েল। এটা ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে তাই তোমাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখাচ্ছি না, যতটা পারছি ততটা দেখানোর চেষ্টা করছি। আর তোমাদের যেটা অসুবিধা হবে সে অবশ্যই বলে দিয়েছি, কমেন্ট করবে। দেখো এখানে কিন্তু কাটি দিচ্ছি, ঠিক আছে। আর কিভাবে কয়েলটা বসাচ্ছি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো, ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এই যে 5 নম্বর ফিল্ম পেপার, এই 5 নম্বর ফিল্ম পেপার কিন্তু আমি এখানে দিচ্ছি। এখানে দুই সাইডে এই মোটরটাকে এদিক ওদিক হচ্ছে, তার জন্য আর সিম্পল পেপার ঘর এই রেঞ্জ দিয়ে দিই, তাহলে এটা অনেকটা সাপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। আমরা কি করব, 5 নম্বর ফিল্ম পেপার দিয়ে দেবো সাইডে, এইভাবে ফিল্ম পেপারগুলো ঠিক আছে। এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ছোট কয়েলটা নিয়ে নেব। ছোট কয়েলটা নিয়ে নিলাম, নিয়ে এই যে ফিল্ম পেপার মাঝখানে দুটো আঙুল দিয়ে দিলাম, দিয়ে তারটাকে আস্তে আস্তে করে বের করে এবার এক সাইড করে এইভাবে আস্তে আস্তে বসিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এবার সেই প্রথম যে 5 নম্বর ফিল্ম পেপারটা দিয়েছিলাম এটাকে বের করে নেব, বের করে নিলাম। এবার আমরা কি করব, কাঠিগুলো কিন্তু অবশ্যই দেবে, তাহলে ঠিকঠাক চাপে বসে থাকবে। আবার পেপারটা দিয়ে দেবো। পেপারটা কিন্তু অবশ্যই দেবে, পেপারটা অবশ্যই দিলে কি হয় যে এই নিকেল বলো ইন্সুরেন্স বলো সেগুলো কিন্তু উঠবে না, ঠিক আছে। এটা কিন্তু ওয়াটারপ্রুফ, তো সেগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এটা এমনি মোটরের মতো কয়েল করলে হবে না, যে নিকেল উঠে গেছে ভার্নিশের জন্য আবার সেটা গ্যাপটাকে পূরণ হবে না, ওরকম করলে কিন্তু হবে না। খুব সাবধানের সাথে কয়েলটা যাতে না ছিলে যায় বা কোনো জায়গায় আঘাত না লাগে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই সাবমার্সিবল ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, আর এমনি উপরের মোটরের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। প্রতিবারে পেপারটাকে বের করে নেব। শুধু পেপারটা দেওয়ার কারণ কি, জাস্ট ইজিভাবে কোনো জায়গায় না আঘাত লেগে কয়েলটাকে চলে যায় ভেতরের দিকে।
এবার কয়েলটাকে এই যে এসটা হচ্ছে এটাকে এইভাবে একটু ভাঁজ দিয়ে রাউন্ড করে নিচের দিকে নামিয়ে দেব। এর কানেকশানটাও তোমাদেরকে দেখাবো যে কীভাবে কানেকশান করতে হবে। কানেকশানটা কিন্তু সাবমার্সিবলের কানেকশান অনেকে জানে না। প্রথমে এমনি টেপ, তারপরে কাঁচা টেপ, আবার এমনি টেপ, এইভাবে করতে হয়। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো, আমি কীভাবে কী করছি তোমাদের জয়েন করাও শিখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ করো না। আর ভিডিও শেষে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটা। এতে কিন্তু একটাও জয়েন নেই। সাবমার্সিবলে এইটা মাথায় রাখতে হবে যে জয়েন করা যাবে না। জয়েন করলে কিন্তু সুন্দরভাবে জয়েনটাকে প্রোটেকশন দিতে হবে, কিন্তু জয়েন না করাই বেটার। তার কাটবে না, গোটা তারটা হয়ে যাবে। এর আগে অনেক আগে আমি তার কিভাবে গুটাতে হয় ভিডিও দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো যে তারের গুটানোর সিস্টেমটা কি। এবার তো মেন কাজটা দেখাবো যে জয়েন্টটা কীভাবে করতে হয়, কীভাবে টেপটা জড়াতে হয়। ভিডিওটা ধৈর্য ধরে দেখছো যখন, দেখতে থাকো। এখানে সিম্পলভাবে আমি কী করছি দেখো, এটা চওড়া টাই। এই টাই কিন্তু অনেক কাজের টাই। সিম্পল, কোনো বাঁধতে হবে না, কিচ্ছু করতে হবে। কী করলাম, টাই মেরে দিলাম। তোমরা বলো কেমন হলো কয়েলটা। আমি কি করলাম, যা দেখালাম পুরো একদম সামনাসামনি দেখালাম, যে এখানে আমি যে কোনো কাটচুপটি করছি এরকম কোনো ব্যাপার না। এবার নিজের ইয়েতে সিস্টেমে যতটা পারবে কয়েলটাকে সুন্দর করে গুছিয়ে নেবে। এবার আমি আসি কানেকশানটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, চলো কানেকশানটা করার আগে এদিকেও একটা টাই মেরে দেবো, তাহলে রানিং স্টার্টিংয়ে সব জায়গায় একটা করে এইভাবে টাই মেরে দেবো, চওড়া টাই। ব্যাস ঠিক আছে। এবারে আসি কানেকশানটা। এদিকে দেখো, এদিক প্লেন। এই যে এটা হচ্ছে রানিং কয়েলে, দেখো মাথায় দেখো আমি গিট্টু দিয়ে রেখেছি। এটা হচ্ছে ফার্স্ট কয়েলের ফার্স্ট লুপ, আর স্টার্টিংয়ের ফার্স্ট কয়েলের ফার্স্ট লুপ। এটা যদি বোরিংয়ের ক্ষেত্রে হতো, বোরিং সাবমার্সিবলে, তাহলে এই যে গিট্টি মারা ফার্স্ট কয়েল দুটো, এই দুটোকে কমন লাইন হতো, ব্লু লাইন। কিন্তু না, এটা হবে না। আমি এখানে নিয়ে নিলাম এই রানিং কয়েলের গিট্টি মারা, আর এই সাইড থেকে ডান হাতের থেকে এইটা নিয়ে নিলাম স্টার্টিং কয়েল থেকে। তাহলে এটা রং কানেকশান হলো। মোটরে অ্যাকচুয়ালি রং কানেকশান হলে তাহলে বাঁ হাতে ঠিকঠাক ঘুরবে। এই রানিং স্টার্টিং, এটা হচ্ছে কমন লাইন।
এটা কমন লাইন হবে। এটা এরকমভাবে এবার সমান করে কেটে দিলাম। এবার তারটাকে ভালো করে ছিলতে হবে, তারটাকে ছিলে নিলাম। আর এটা কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঁচা টেপের বান্ডিল। এটা 1 কেজি পাওয়া যায়, কিন্তু তোমাদের এত নেওয়ার দরকার নেই, আমাদের অনেক কাজ হয় সেই জন্য আমরা 1 কেজির বান্ডিল নিয়ে নিয়েছি। তোমাদের যতটা পাওয়া যায়, মানে যতটা কিনতে পারবে, এখন ছোট ছোট টুকরো পাওয়া যায়, বা 1 ফুট কিনতে পারলে, যা ইচ্ছা তোমাদের, যা ইচ্ছা রোল কিনতে পারো বা টুকরো কিনতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, রোলটাকে এখন সাইড করে রাখলাম। এরকমভাবে রোল পাওয়া যায়। আর এখানে এই ব্ল্যাক টেপ আমি নিয়ে নিলাম। এবার জয়েন্টটা কীভাবে করছি, ফার্স্ট কোন টেপটা দিতে হবে পরস্পর দেখতে হবে। তারটাকে ছিলে নিলাম। এবারে এখানে ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে, জয়েন্টটা ভালো করে দিতে হবে। বেশি মোটা করবে না, বেশি মোটা করবে না। এবার কি করব, ফার্স্ট ব্ল্যাক টেপ দেবো। ব্ল্যাক টেপটা করার সময় টান টান করে ব্ল্যাক টেপ করতে হবে, বিশেষ করে জয়েন্টটুকু। রেখে দিলাম। এবার কি করব, কাঁচা টেপ দেবো। কাঁচা টেপটা লিমিট রেখে টান রাখতে হবে, লিমিট রেখে এইভাবে টান টান করে হয়ে গেছে। আবার আসছি ব্ল্যাক টেপ। এবারে এখান থেকে টানবো, এই মাথা থেকে আবার টান টান করে ব্ল্যাক টেপ দেব। তাহলে কভার টেপ করলাম। একদম টাইট টাইট করে জয়েন করতে হবে। একদম টাইট, ঠিক আছে। এবার যে এটা নিলাম, এটা কি, এটা হচ্ছে রানিং কয়েলের লাস্ট লুপ। এটাকে আবার ছিলে নেব, এটাতে দেবো লাল। তাহলে রানিং কয়েলে তারটাকে, যেটা ক্যাপাসিটর ভায়া লাইন, এটা হচ্ছে রেড, লালটাকে এইভাবে সুন্দর করে আবার জুড়ে দেব। আবার ব্ল্যাক টেপ মারবো। আবার ব্ল্যাক টেপ। এরকমভাবে 3বার ব্ল্যাক, 2বার ব্ল্যাক টেপ, 1বার মাঝখানে কাঁচা টেপ, অবশ্যই এরকমভাবে দিতে হবে।
হয়ে গেছে। এবার হচ্ছে কি যেটা স্টার্টিংয়ে এটা হচ্ছে প্লেন ক্যাপাসিটার, এটা কোনো প্লেন ক্যাপাসিটার যেটা আছে এটাতে এটা জয়েন করে দেবো। এটা সম্পূর্ণ এইরকমভাবে জয়েন্টগুলো একদম টাইট করে নেওয়ার পরে কি করবে তোমরা, যখন জয়েন্টগুলো হয়ে যাবে তখন এইভাবে সব তারগুলো সুন্দর করে সোজা করে নেবে, নিয়ে আবার এর ওপরে সব তারের ওপর থেকে ব্ল্যাক টেপ আরেকবার মেরে দেবে। ঠিক আছে, এবার কি করবে, কেবিলটাকে এইভাবে সুন্দর করে টাই মেরে দেবে। ঠিক আছে, এবার যতটা পারবে এরকমভাবে সুন্দর করে টাই মেরে দেবে। আর কোনো টিউ দিয়ে বাঁধতে হবে না বা সুতো দিয়ে বাঁধতে হবে না, এখন সহজ উপায়। কত সুন্দরভাবে বাঁধা হয়েছে। ফিনিশিং করার পরে কত সুন্দর লাগছে দেখো। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন একটা, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে।